তার মুখ থেকে শুনবো আমরা বোরহানি তৈরির উপকরণ শুনবো। সস দই না তো মনে হয় খাইয়া দেন। আচ্ছা তাহলে আমরা ওনার মুখ থেকে শুনি। আচ্ছা এই যে বাবরচি ভাই, আচ্ছা বলুন তো তাহলে এই মাঠা তৈরিতে কি কি ব্যবহার করেছেন আমরা আপনার মুখ থেকে শুনতে চাই, বলুন কি কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা যে দিক থেকে দেখতে আছেন, এই বোরহানিটা তৈরি করতে আমি 10 কেজি টক দই নিয়েছি। 10 কেজি টক দই নিয়ে তারপর এটার সাথে বিভিন্ন ধরনের মশলা দিছি। মশলা হলো পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, গোলমরিচ, এরপরে জিরার ফাঁকি, এরপরে আস্তা ধনিয়ার বিচির পাউডার, এরপরে আপনার দিছি বিট লবণ, সাদা গোলমরিচ, সাদা সরষা, এরপরে টমেটোর সস, আরো ইত্যাদি আরো অনেক মশলা আছে। তো এগুলা দিয়ে আজকের আপনার বোরহানি বানাইতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বোরহানিটি শুধু খেতে সুস্বাদু তা না, এটা শরীরের জন্য অনেক উপকারী এবং হজমির অনেক কাজ করে। অনেক জায়গায় দেখা যায় মানুষ খাবার পরে কোমল পানীয় খেয়ে থাকে, যা ক্ষণিক সময়ের জন্য কিছুটা হজমি হজমির কাজ করলেও পরবর্তী এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, এগুলো স্বাস্থ্য উপকারী না। কিন্তু এই বোরহানিটা পুরোপুরি স্বাস্থ্যসম্মত এবং পুরোপুরি স্বাস্থ্যের জন্য উপকারী আর সম্পূর্ণই হাতে তৈরি এবং সম্পূর্ণ সব উপকারী মশলাপাতি দিয়েই এই বোরহানিটা তৈরি হয়। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই উপকারী। এক নম্বরে যে হাড়ের যে ঘাটতিটা, ক্যালসিয়ামের অনেক উপকারিত। আর আমরা তো সবাই জানি যে টক দই মানুষের মানব দেহের জন্য কতটা উপকারী হয়ে থাকে। মানুষের হাড় মজবুতের জন্য বা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য টক দইয়ের গুরুত্ব অপরিসীম। আর সেই টক দই দিয়ে তৈরি হয় বোরহানি। এখানে সম্পূর্ণটা যেটা দেখছেন, এখানে এক ফোঁটা কোনো পানি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ টক দই, সম্পূর্ণ গাঢ় টক দই দিয়ে এই বোরহানিটা তৈরি হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। এই বলে আজকে বোরহানির উপকরণ সম্পর্কে আমরা জানতে পারলাম। ধন্যবাদ দর্শক শ্রোতা, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে সম্ভাষণ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।